আবাসন নিয়ে এবার অন্য ভাবনা কলকাতা হাইকোর্টের আবাসনের অনুমোদন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ভাবনা। অনুমতি আছে কি নেই কেনার আগেই জানতে পারবেন ক্রেতারা। দ্রুত এই বিষয়ে নির্দেশ দিতে পারে আদালত। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো শ্রাবন্তী সাহা আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এটা কি গার্ডেন রিচ কাণ্ডের পরে আদালতের অবজারভেশন? একেবারেই, কারণ বিচারপতি অমৃতা সিনহা দুদিন ধরেই এই ধরনের বারবার বিভিন্ন কাজ করছেন এবং তার বক্তব্য যে এমন যদি তথ্য গোটা বিস্তারিত তথ্য ওয়েবসাইটে থাকে তাহলে যারা যে কোনো আবাসন কিনছেন তারা আগে বুঝতে পারবেন যে আদৌ এই মর্মে কোনো ওই আবাসনের কোনো অনুমতি আছে কিনা। এবং এই সংক্রান্ত বিষয়ে তিনি সরকারি আইনজীবীকেও জিজ্ঞেস করেন যে কোনো পুরসভার যে পোর্টাল থাকে তাতে সমস্ত আবাসনের এই ধরনের তথ্য থাকে কিনা, এবং তার বক্তব্য যে এই ধরনের নির্দেশ তিনি এই মামলার অনুসারে দিতে পারেন, যেটা সমস্ত ক্ষেত্রেই কার্যকরী হবে। যে কোনো আবাসন তৈরির আগে তার যাবতীয় তথ্য সেই পোর্টালে থাকবে, তাতে যারা আবাসন কিনবেন তারা কম এই ভুয়ো আবাসনের বহু যে সমস্ত মালিকরা থাকে তাদের পাল্লায় কম পড়তে পারেন, এবং এই ধরনেরই ভাবনা ভেবেছেন বিচারপতি অমৃতা সিনহা। শ্রাবন্তী, তোমার কাছে আরেকটা বিষয় একটু পরিষ্কার করে জানতে চাইবো যে আদালত কবের মধ্যে তাদের কোনো সিদ্ধান্ত ঘোষণা করবেন বা রায় দেবেন, এরকম কিছু কি জানিস? মানে কত দ্রুত সাধারণ মানুষ সুরাহা পেতে পারে? দেখো, মামলাটা চলছে, এই মামলা যে মধ্যে শুধুমাত্র পর্যবেক্ষণ করেছেন, পরবর্তী শুনানির দিন এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। তবে সব পক্ষের আগে বক্তব্য শুনবেন, বিশেষত পুরসভা কি বলছে, তার কারণ পুরসভা এই ধরনের বহু ওয়েবসাইট থাকে, আবার সেই ওয়েবসাইট অনেক সময় ভুয়ো থাকে। আলটিমেটলি কতখানি স্বচ্ছতা আনতে পারে পুরসভা সেই বিষয়ে তিনি পুরসভার কাছ থেকে আগে মতামত নেবেন, তারপর এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। শ্রাবন্তী, তোমাকে অনেক ধন্যবাদ। গার্ডেন রিচ বহুতল ভেঙে বিপর্যয়ে বিরোধীদের তোপে রাজ্য। এই প্রেক্ষাপটে দল ও প্রশাসনের অস্বস্তি বাড়ালেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান। মন্ত্রী মেনে নিলেন তৃণমূল জামানাত বেআইনি নির্মাণ ভুড়ি। কলকাতা পুরসভাকেও কাঠগড়ায় তুলেছেন জাভেদ। এদিন ফের পুরসভার বৈঠকে আধিকারিকদের কাঠগড়ায় তোলেন মেয়র। রং না দেখে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেন ফিরহাদ হাকিম। সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে বস্তির মধ্যে তো হচ্ছে সবচেয়ে বেশি বিল্ডিং করে অর্ডার দেওয়ার পরেও সেটা তো আজকে আমাদের জমানা হয়নি। নিয়মের তোয়াক্কা না করে বহুতলের গায়ে বহুতল, পুকুর বুঝিয়ে বহুতল তৈরির অভিযোগ। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ে অনেক বেনিয়ম সামনে চলে এসেছে, আর এই প্রেক্ষাপটে তৃণমূলের আরও অস্বস্তি বাড়ালেন মন্ত্রী জাভেদ খান। বিপর্যয় মোকাবিলা মন্ত্রীর সাফ কথা, তৃণমূল জমানাতেও অবৈধ নির্মাণ ও প্রমোটার চক্র চলছে। তপসিয়া, গার্ডেন রিচ, বেলেঘাটায় বেআইনি বাড়ির রমরমা। আইন সংশোধনের কথা বলে পুরসভার দিকে আঙুল তুলেছেন মন্ত্রী। এইসব অ্যাডেড এরিয়াতে কাগজপত্র তো ঠিক নেই। বেলেঘাটা হচ্ছে, বড় বাজারে হচ্ছে, সেন্ট্রাল কলকাতা হচ্ছে, তপসিয়া হচ্ছে, সব জায়গায় পিকনিক গার্ডেন হচ্ছে, সব জায়গায় হচ্ছে। হ্যাঁ, এখনও আমাদের সময় অনেক জায়গায় যেরকম হয়েছে আমি তো অস্বীকার আমরা করতে পারি না। রাত্রের অন্ধকারে অসাধু প্রমোটার আছে, ল্যান্ড গ্র্যাবার আছে, তারা করেছে। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের পর বিল্ডিং বিভাগের সব আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকের মধ্যেই বড় 15-এর শোকজ হওয়া আধিকারিকদের ধমক দেন মেয়র। আধিকারিকদের দোষে ফিরহাদ বলেন, আপনাদের গাফিলতির জন্য এতগুলো লোক মারা গেল, তাতে আমাকে লোকে চোর বলছে, এটা আমি শুনতে চাই না। যদি নির্মাণ বেআইনি হয়ে থাকে রং না দেখে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেন মেয়র। এলাকায় ঘুরে বেআইনি নির্মাণের তালিকা তৈরি ও নির্মাণ সংক্রান্ত আইন কড়াভাবে চালু করার নির্দেশ দেন ফিরহাদ হাকিম। এদিকে অবৈধ নির্মাণ রুখতে আরও কড়া আদালত। অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলায় জরিমানা দ্বিগুণ করল হাইকোর্ট। 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানান, অবৈধ নির্মাণে যুক্তদের ভালো শিক্ষা দিতে হবে। আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। সুজয় পাল ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।